ম্যাডাম দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ম্যাডাম এই যে ম্যাডাম, একটু দাঁড়ান একটু দাঁড়ান। আরে কি ব্যাপার, তুমি তুমি আমাদের বাড়িতে ভাড়া ছিলে না? হ্যাঁ ম্যাডাম, আমি আপনাদের বাড়িতে ভাড়া ছিলাম। বলছি দাদা নেই বাড়িতে, আমি দোকানে গিয়েছিলাম দাদার, তো ওখানে গিয়ে দেখলাম যে দোকান বন্ধ রয়েছে। তাই ছুটতে ছুটতে আসলাম, দেখছি আপনি বেরিয়ে যাচ্ছেন গাড়ি নিয়ে। দাদা নেই বাড়িতে? না না, ও তো বাড়িতে নেই, ও তো একটু বাজার বেরিয়ে গেছে। আর তুমি এতদিন দেশে ছিলে, আমি তো ভাবলাম তুমি আর আসবে না। হ্যাঁ ম্যাডাম, আমার আসার কথা ছিল, কিন্তু আমি আসতে পারিনি, কাজ আমার পড়ে গিয়েছিল, খুব সমস্যা হয়ে গেছে, যে জন্য আমি আর আসতে পারিনি গো। সে তো 20 দিন বলে 3 মাস হয়ে গেল। আর কালকেই তোমার দাদা নাম করছিল, বলছিল ছেলেটা মনে হয় বেপাত্তা হয়ে গেল। হ্যাঁ সত্যি করে সেটাই ভাবার উচিত। হ্যাঁ, কি করব, যে কাজের জন্য গেলাম, হ্যাঁ সেই কাজ আমার হলো না গো, দেরি হয়ে গেল। হ্যাঁ যাই, এই যে এখানে ভাড়াটা আছে, 25,000 টাকা আছে, আগের 2 মাসের ভাড়া আর এই 3 মাসের ভাড়া নিন। ঠিক আছে, দাও। তোমার মায়ের শরীর খারাপ, তুমি বলে গেছিলে, তোমার মা কেমন আছে? মাই তো আর এই দুনিয়াতে থাকলো না গো, সেই জন্যই তো আমার এত দেরি হয়ে গেল। আর আমি সব জিনিসপত্র নিয়ে চলে যাব, আমি আর এখানে থাকবো না, এবার আমি গ্রামের বাড়িতেই থাকবো। তোমার মায়ের এত বড় ইয়ে হয়ে গেছে, তুমি একবার জানালে না আমাদেরকে? আমি জানাতাম, মায়ের যখন অবস্থা খুব খারাপ ছিল তখনই আমি দাদাকে জানাতাম, কিন্তু আমি যেদিন বাড়ি যাই এখান থেকে, সেদিন যেতে যেতে বাসেতে আমার ফোনটা চুরি হয়ে গেছে। তো দাদার নাম্বার সব ওতেই ছিল, দাদার নাম্বার আমার তো মুখস্থ ছিল না, ওই জন্য দাদাকে আমি ফোন করে জানাতেও পারিনি যে আমার এতটা লেট হবে। আমাদের ঘরে যা তোমার মাল রাখা আছে, সেই মালের দাম তো 25,000 টাকাও হবে না। তুমি চাইলে তো এই টাকাটা না দিতে আসতেও পারতে। না, এই কাজটা আমি কোনোদিনই করবো না, কারণ এই কাজটা যদি আমি করতাম তাহলে দাদার যে আমার প্রতি বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু হারিয়ে যেত। দাদা আমার প্রতি বিশ্বাস শুধু নয়, মানুষ মানুষের ওপর বিশ্বাসটা কিন্তু আর রাখবে না গো, এই জিনিসটা যদি সবাই সবারই সঙ্গে করে। সেই জন্যই আমি এই পয়সাটা দিতে আসলাম। তাছাড়া দাদা আমাকে নিজের ভাইয়ের মতন ভালোবাসে। একবার আমি ভুল করেছিলাম, সেই ভুল করার সত্ত্বেও দাদা কিন্তু আমাকে সাপোর্ট করেছিল। হ্যাঁ, আমাকে খুব ভালোবাসতো দাদা। তাই এত বড় খারাপ কাজ দাদার সঙ্গে আমি অন্তত পক্ষে কোনোদিনই করতে পারবো না। ঠিক আছে, তুমি এতটা দূর থেকে এসছো, তো তুমি আমাদের বাড়িতে চলো, খাওয়া দাওয়া করবে, আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। তারপরে তুমি তোমার দাদার সঙ্গে এলে দেখা করবে। চলো চলো। ঠিক আছে, চলুন।